হ্যালো গাইস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো চলো বাজার যাওয়া যাক, আর বাজারে গিয়ে দেখবো কি কি আছে। সেরকম মতো জিনিস কেনাও হবে। তার মধ্যে বোনে আগের দিনকে ফর্দ করেই রেখেছিল। আর এই যে আমার হাতে নতুন দুটো ব্রেসলেট দেখতে পাচ্ছি, এটা আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, কিন্তু পরার মতো কোনো কিছু মনে হয়নি, তাই আমি পরিনি। এবারে পুজোতে আমি ওটা দিদি পরেছিল বলে, দিদির হাতে ভালো লাগছিলো বলে আমিও পরেছি। এখানে শুধু আমি একা না, আমার সাথে মাও যাচ্ছে। এই যে মা সামনের দিকে হাঁটছিল বলে আমি পিছন দিকে ভিডিও করতে পারছিলাম। আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমরা এখন বাজার যাচ্ছি, লক্ষ্মী পুজোর বাজার করতে। আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো হবে। সবার বাড়িতেই হবে, যাই হোক। টোটো থেকে নেমেই দেখছি বাজারে এসে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে আমার ভিডিও করার একদম সাহস হয়নি। তো আমি ওই জন্য যতটুকু ভিডিও পেরেছি ততটুকুই করেছি। বাকিটা একদম যা যা কিনেছি বাড়িতে গিয়ে একদম দেখাবো। তো মা এখানে তরমুজ কিনছিল, ফুল পদ্ম যা যা দরকার আর কি লক্ষ্মী পুজোর জন্য সব ফর্দ করাই ছিল, সব সেগুলোই কেনাকাটি হচ্ছিল। তো চলো বাড়িতে গিয়ে একদম দেখাবো তোমাদেরকে কী কী কিনলাম। বাজার করে বাড়ি আসার সময় আমাদের পাড়ার মণ্ডপে লক্ষ্মী ঠাকুর এনে বসানো আছে। আজকে সন্ধ্যেবেলাতেই এখানে পুজো হবে। তো আর এখানে দরজাটা বন্ধও আছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের আমি কি কি কিনেছি সেটা এবার দেখাবো। আমার মা এখানে পুজোর বাজারের সাথে সাথে রান্নার জন্য বাজার বলতে এই মাশরুমটাই কিনেছি, কারণ মা মাশরুম অন্যরকম খুঁজছিল, কিন্তু এই মাশরুমটা আমাদের বাড়িতে যেহেতু ফার্স্ট টাইম এসেছে, তাই ঠিক করা হচ্ছিল কীরকমভাবে রান্না করা হবে। তো আজকে যেহেতু মাশরুম রান্না করা হবে না, তো নিরামিষই সব কিছু রান্না করা হবে। মাশরুমটা মা বলছিল যে একটু অন্যরকমভাবে রান্না করবে, তাই ওটা পরের দিন রান্না করা হবে। আর রান্নার ভিডিও তো অবশ্যই আসবে, তোমরা অবশ্যই দেখো লক্ষ্মী কুকিং হোম। বাজার করে এসে চান টান করে নিয়ে কিছু খাবো ভাবছিলাম, তখন মা বলছিল চান করে নিয়ে পুজো জোগাড় করতে হবে। তো ওই চান করার আগেই আমি খেতে বসে পড়েছি, আমি আর বোনি মিলে। মা তো আজকে কিছু খাবে না, তো মা আমাদের জন্য লুচি আর আলুর চচ্চড়ি করেছিল, তো সেটাই এবার আমরা খাবো। আমার তো লুচির সাথে আলু চচ্চড়িটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কী ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি আমি, এবার চান টান করে নিয়েছি, একদম পুরো ঝাক্কাস রেডি হয়ে গেছি। এরপরে কিছু খেয়ে নিয়ে এখন একটা 1:30টার মতো বাজছে, তো কিছু খেয়ে নিয়ে এবারে একটু রেস্ট নিয়ে ফল কাটতে যাব। আজকে পূজা করি লক্ষ্মী পুজো। তো তোমরাও ঘরে কে কী করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কে কী করছো। আর আমিও যেটা করছি সেটা তো আমি শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আমি যখন চান করতে গেছিলাম তখন থেকেই মা পুজোর জোগাড়ে হাত লাগিয়েছিল, আর তারপরে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার করা মার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। মা তখন ঠাকুর সাজাতেও আরম্ভ করে দিয়েছিল বলতে গেলে। তো তার মধ্যে ফল কাটারও তো একটা ব্যাপার আছে, তো সেইগুলো আমি করার আগে প্রথমে আমাদের গাছগুলো আমি আগে দেখিয়ে নিই। তো গাছে ফুল প্রচুর ছিল, মা যেগুলো তুলে নিয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি হবে, আকাশটাও কীরকম মেঘলা মেঘলা করে আছে, কেমন অন্ধকার দেখো, মেঘলা মেঘলা করে আছে। এই গাছগুলোয় প্রচুর ফুল ছিল। আমি একটু আগে যখন এসেছিলাম তখন তোমাকে দেখালে ভালো হতো, কারণ এখন সবই ফুল তুলে নিয়েছে, ওই জন্য গাছগুলো পুরো সবুজ লাগছে, দেখতে একদমই ভালো লাগছে না। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে মাই সব কাজ করেছে, আমি কিছুই কাজ করি না, আমি শুধু ভিডিওই বানাচ্ছিলাম, একদমই না। আমিও কাজ করেছি, কিন্তু আমার কাজটা এরপর থেকে আরম্ভ হবে। আমি আলপনা দেবো আর ফল কাটবো। হ্যাঁ, হয়তো মায়ের কাজের থেকে আমার কাজটা অনেকটাই কম, কিন্তু আমিও কাজ করেছি। আমাদের এখানে একটা তুলসী মন্দির আছে, এখানে পুজো করা হয়। এই যে জায়গায় তুলসী মন্দিরটা, আর যে পেছন দিকে ওরা এখানে নারকেল করছে। ও যাই হোক, ওই যে NH, এই এখানে NH, আমি হাতার পর মেহেন্দি করেছিলাম, আবার উঠে গেছে মেহেন্দি, আবার পরে করবো মেহেন্দি। বেশি মেহেন্দি করা উচিত না, জানি না, আমি মনে হলো তাই বললাম। আর আকাশটা দেখো একবার, বাপরে পুরো মেঘে ভর্তি একদম। সকালে রোদ করেছিল, আবার মেঘ করেছে। সবার বাড়িতে পুজো হচ্ছে, আর কি সুন্দর গান বাজছে, ভাল লাগছে বেশ। আজকে যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো, এই একটা দিন যেই দিনটাতে আমাদের গোটা বাড়ি আলপনা দেওয়া হয়, তো সেটা আমি বা আমার বোনই যে কোনো একজনেই দিই। প্রথম মা দিত, দিয়ে আমি দেখতাম কীরকমভাবে আলপনা দিচ্ছে, তারপরে থেকে আমি বা আমার বোনই যে কোনো একজনে আলপনা দিই। আজকে যেহেতু বোনের শরীরটা খুবই খারাপ ছিল, তাই ও কিছু কাজই করতে পারেনি, তো তার জন্য আমি আলপনা দিচ্ছিলাম, আমি পুজোর কাজটাই দেখছিলাম, আমি আর মা মিলে। আমার মোটামুটি আলপনা দেওয়া প্রায়ই কমপ্লিট, ওই জায়গাটা আলপনা দেওয়া বাকি এখনও, আর কিছু জায়গা বাকি, আর ঠাকুর ঘরটা বাকি আছে।
হয়েছে, বাকি সবই আলপনা দেওয়া হয়ে গেছে। আলপনা দেওয়ার এই যে ঘরটা দেখো, দেখাতাম আমি দিতে পারলাম না কারণ ঘরটা বন্ধ করে দিয়েছে। আর আমি এক হাতে ফোন ছিল, এক হাতে আমার হাতটা পুরো একদম কি বলবো আলপনায় পুরো ভর্তি ছিল, ওই জন্য আমি কিছু দেখাতে পারলাম না। আর এই আলপনাটা হচ্ছে আমি সবার প্রথম দিয়েছিলাম, তাই একটুখানি কেমন টেরা ব্যাখাপড়া হয়েছে, কিন্তু বাকি আলপনাগুলো মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছে। এই যে এই ফলগুলো কিনে আনা হয়েছে তখন বাজারে, সব কিছু ধুয়ে ফুয়ে রাখা আছে। এইটারও এটা হচ্ছে পদ্মটা ফোটানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। আর আমি ফলগুলো কাটবো, আমি বসে পড়েছি বটি নিয়ে। এই যে পদ্ম দেখো কি সুন্দর ফুটেছে, দারুণ লাগছে পদ্মটা, খুব সুন্দর লাগছে, রেখে দাও। আর ঘরের নিচে ঘটি দিয়ে ওটা কি বলে আমশকা দিয়ে আর কলা দিয়ে একটা খুব সুন্দর দুদিকে দুটো রাখা হয়েছে, দেখতেও ভালো লাগছে। যাই না হয়তো এটা নিয়মের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো ফলগুলো কেটে নিই। কি দেওয়া আছে? এটা চিড়ে, এটা পাটালি, গুড় পাটালি, আর এটা গোপালভোগ, নারকেল, আর এটা তাল শাঁস দিতে হয়। আচ্ছা, আর এটা মুরগি। বাহ, ভালো লাগছে বেশ সাজানোটা। আমি বলেছিলাম যে খাবো, কিন্তু এখন আমারটা খাওয়া আমার হয়নি। তো সব কিছু রেডি হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট ঠাকুরঘর। তখন ঠাকুরঘরটা আমি ভালোভাবে দেখাচ্ছি, তার আগে আলপনাগুলো তো দেখালাম, কেমন লাগছে বলবে কিন্তু। চলো দেখাই ঠাকুরঘরটা। এরপরে তোমরা আবার ঠাকুর ঘরের আলপনাটাও দেখতে পাবে, কিন্তু কেন এখনো পর্যন্ত শুকায়নি জানি না, কারণ আলপনাটা দিয়ে আমার প্রায় সব রকমের ফল কাটা হয়ে গেল, থালা ফালা সব গুছিয়ে নিয়েছি। তারপরেও দেখছি ঠাকুরের ঘরে এসে দেখছি এখনো পর্যন্ত আলপনা শুকায়নি, কিন্তু তখনও পর্যন্ত ফ্যান চলছিল। আর তার মধ্যে মা ঠাকুরটাকে রেখে দিয়েছে, আরোই তো শুকোবে না, জানি না কতটা কি শুকোবে, দেখা যাক পুজোর সময় পর্যন্ত কতটা শুকোয় এটা। না, আর একটা লাইট আছে, ওইটা লাইটটা চালিয়ে আনছি, দাঁড়াও। এই দেখো কত সুন্দর। এবার তোমাদের আমি ঠাকুর ঘরের গোটাটা দেখাচ্ছি, কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে সাজানোটা। তোমরা হয়তো ভাববে যে এত কিসের আওয়াজ হচ্ছে, কারণ এখানেই ঠাকুর ঘরে এই ফ্যানটা চলছে, কারণ এই ফ্যানটা ঠাকুর ঘরে একটু গরমকালে দরকার পড়ে, তো তার জন্যই এই ফ্যানটা রাখা। ওই ফ্যানটাই ওই জন্য চলছিল। যে টাইমে আমি আলপনাটা দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার তো কথা, হয়তো মোটা করে দিয়েছে বলে এখনও পর্যন্ত শুকায়নি, জানি না কি। আমি এখানে বসছি আর এগুলো তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দর দেখো সাজানো হয়েছে। আর বাউন ঠাকুর আসার কথা তো এখনই, জানি না কখন আসবে, বলেছিল 4টে থেকে 4:30-র মধ্যে আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি বাউন ঠাকুর। যাই হোক, আমরা তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি, তার মধ্যে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে ধূপদানি সব কিছু একদম রেডি আছে একদম। বাউন ঠাকুর শুধু এলেই হলো। তোমরা তো ফলের থালাটা সবটাই দেখলে, কিন্তু আমাদের ঠাকুরটাকে তোমরা দেখেছো? চলো তোমরা এই ভিডিওতে আমার ঠাকুরটা দেখে নাও ভালো করে, আমার মা কত সুন্দর করে সাজিয়েছে। এখানে যে এই কচ্ছপটা দেখতে পাচ্ছ, আগের একটা মূর্তি দেখলে ওই ছোটো বড় মূর্তিটা, তারপরে এখানে দুটো প্যাঁচা রাখা আছে, প্যাঁচা মানে লক্ষ্মী প্যাঁচা আর কি, তো সেইগুলো। আর এখানে যে থালাগুলো দেখতে পাচ্ছ, থালা ঘটি মানে যা দেখতে পাচ্ছ আর কি, কিছু কিছু জিনিস, তো ওর মধ্যে থেকে কিছু কিছু জিনিস পুরী থেকে কেনা, আর কিছু কিছুই আমাদের এই বর্ধমানেরই। তো এই যে থালাটা, প্রসাদের থালাটা সামনে দেখতে পাচ্ছ, বড় থালাটা, সেটাও কেনা। আর যে বড় গ্লাসটা রাখা আছে ওটাও ওই পুরী থেকেই কেনা। আর পুরীর জিনিসগুলো যেহেতু খুব ভালো, কিন্তু প্রচুর দামটা বেশি একটু, কিন্তু মোটামুটি ওখান থেকেই বেশিরভাগটা কেনা হয়েছে। 2 ঘন্টার থেকেও বেশি আমরা অধীর আগ্রহে বসেছিলাম। তারপরে বামুন ঠাকুর এলো, আর হয়তো কিছুক্ষণ বসে থাকলে হয়তো স্বয়ং ঠাকুরেরই দর্শন হয়ে যেত, জানি না। যাই হোক, আপাতত পুজোটা শুরু করা যাক, চলো পুজোটা দেখি আমরা। ओम कर्तव्य गणपत्यादिलालदेवता पूजापूर्वक पूजा करी लक्ष्मी पूजन कर्मणं रिद्धिं भवन्ति ब्रह्मजो रिद्धिं भवन्ति ब्रह्मजो ओम रिद्धता ओम रिद्धता ओम रिद्धता ओम करातु ओम गणानन्तां गणपतिगुं हवामहे ओम निधिनन्तां निधिपतिगुं हवामहे ओम प्रियनन्तां प्रियपतिगुं हवामहे वसो मम सूर्य समजमकाल सन्धे भूतनः कपा भवनदिगपति भूमिराकाशं कचरमरा ब्रह्मणो शासनमर्थाय कर ओम पूजागुरि लक्ष्मी वै नमो देव भवजमिनतां पुण्यं चिन्तयतु मादि देव भवते अयमारम्भ शुभाय भवतु। মা সেই সকাল থেকে না খেয়েছিল এই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর, একদম পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পুজো প্রায় শেষের দিকে, আর ততক্ষণে আমি ভেবেছিলাম একটুখানি ছবি তুলবো, কিন্তু তার আগে দেখলাম পঞ্চপ্রদীপটা দেখতে এখানে খুবই সুন্দর দেখতে লাগছে, তাই আমি ভাবলাম এটার একটা ফটো তুলে নিই। তো ফটো আমি তুলেছি, সেটা আমার থাম্বনেলেই তোমরা দেখতে পাবে। খুব ভালোভাবেই পুজো সম্পন্ন হয়ে গেছে। চলো এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা, তো আমরা প্রসাদ খাবো। তো চলো আপাতত সব নিয়ে নিচে যাওয়া যাক। 1:30টা থেকে পুজোতে বসেছিলাম, পুজো একটু আগেই কমপ্লিট হলো, তারপরে প্রসাদ নিয়ে বসেছি। তার মধ্যে আমাদের আবার অর্ধেক প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে আমাদের প্রসাদ ছিল, আমাদের ভিডিও করতে হবে। আমাদের বাড়িতেও একজনে এরকম প্রসাদ দিয়ে গেছে।
আর রাতের ডিনার বলতে গেলে লুচি তো তরকারি তো থাকেই, কিন্তু আমি যেহেতু সকালেই লুচি খেয়েছি তো আমি আর লুচি খেতে আমার একদম ভালো লাগছিল না, তাই আমি একটা কেডরামা দেখতে দেখতে খাচ্ছিলাম। আর কেডরামার নামটা আমি তোমাদেরকে জানাবো, কিন্তু তার আগে আমাকে কিন্তু ভালো ভালো কমেন্ট করতে হবে, আমি কমেন্টে আমার কেডরামার নামটা জানিয়ে দেবো। আর সেই কেডরামাটা 2025-এর সবথেকে ফেমাস কেডরামা আর সবথেকে ভিউজ পাওয়া কেডরামা নিয়ে কথা বলতে গেলে তো প্রচুর কথা বলতে হয়, তো আমি ওইগুলো এখন বাদই দিচ্ছি। আপাতত আমি এখন খাচ্ছি ডালিয়া আর আলুর চচ্চড়ি, যেটা আমার সবথেকে ফেভারিট তরকারি। তো ডালিয়াটা আমার আগে ফেভারিট ছিল না, কিন্তু এখন মোটামুটি খেয়ে আমার ভালোই লাগে ডালিয়া খেতে, কোনো অসুবিধা হয় না। আর ঘি দেওয়া ছিল তো আরোই সুন্দর লাগছিলো খেতে। লক্ষ্মী পুজোর ব্লগ আজকের মতো এতটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।